ডাইনোসরের ছোট্ট ছেলে এবং তার মাকে তাড়া করছিল। তখনই কোনো উপায় না পেয়ে বাচ্চাটির মা তাকে পানিতে ভাসিয়ে দেয় ঝুড়িতে। বাচ্চাটি পানিতে ভাসতে থাকে এবং চলে যায় একটি বিড়ালের কাছে। বিড়ালটা ছিল ভালো বিড়াল, তাই সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। চলে যাওয়ার পর তারা আবার গিয়ে ডাইনোসরের সামনে পড়ে যায়। ডাইনোসর তাদেরকে খাওয়ার জন্য ভয় দেখায়। তারপর বিড়ালটি বাচ্চাটিকে নিয়ে একটা গাছের আড়ালে যায়। গাছের আড়ালে যাওয়ার পর বিড়ালটি সেই বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে নেয়। তারপর বিড়ালটি বুদ্ধি করে গাছের সাথে বেঁধে একটা পুল বানায়। এটাই হচ্ছে ডাইনোসরকে মারার একটি প্ল্যান। এবং সে গিয়ে ডাইনোসরকে ভয় দেখায় এবং ডাইনোসর তার পিছে পিছে আসতে থাকে। সে গিয়ে ডাইনোসরকে বলে, তুই আমাকে খেতে পারবি? তুই আমাকে তো খেতে পারবি না। তারপর সে দৌড়ে আসে সেই পুলের উপর এবং পুলের উপরে আগুন ধরিয়ে দেয়। পুলের উপরে আগুন ধরার পর পুলটা ভেঙে পড়ে যায় এবং ডাইনোসর সেখানেই মারা যায়। তারপর থেকেই তারা সেফ হয়ে যায়। তারপর বিড়ালটি চিন্তা করলো সেই বাচ্চাটিকে তার মার কাছে দেওয়া দরকার। আর বাচ্চাটি তার মাকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। আর তারা তিনজন একসাথে থাকতে শুরু করে। এই ভাল্লুক আর খরগোশটি একটি গাজর নিয়ে অনেক মারামারি করে এবং সেই খরগোশটিকে মারতে মারতে আত্মরা করে ফেলে। আর সে আরামে গাজর খায় এবং সেখান থেকে চলে যায়। তারপর সেখানে একটা স্পাইডারম্যান বিড়াল আসে। এসে সেই খরগোশটিকে চিকিৎসা করার জন্য প্রস্তুত নেয়। এরপর সে দৌড়ে যায় একটা ক্ষেতের মধ্যে। ক্ষেতের মধ্যে যাওয়ার পর সে মালিককে হাত জোর করে বলে, আমাকে একটা বাঁধাকপি দিবা? এবং সেই মালিকের কাছ থেকে বাঁধাকপি নিয়ে চলে আসে। বাঁধাকপি এনে খরগোশটিকে দেয় এবং সেও খায়। তারপর থেকেই তারা দুজন জঙ্গলের মধ্যে একসাথে থাকতে শুরু করে। একদিন সেই বিড়ালটি চুরি করে একটা গাজর খেয়ে ফেলে। গাজর খাওয়ার পর তার এমন বমি হতে শুরু করে যেমন সে এক্ষুনি মারা যাবে। তারপর সেখানে খরগোশ আসে। খরগোশ এসে বলে, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। সেই খরগোশটা তাকে কুলে করে নিয়ে যায় হসপিটালে। হসপিটালে যাওয়ার পর তাকে একটা ইনজেকশন মারে। আর বাহিরে বসে খরগোশটা চিন্তা করতেছিল। ঠিক তখনই একটা ডাক্তার বিড়ালকে কুলে নিয়ে চলে আসে। এনে বলে, এই নিয়েও তোমার বন্ধু ঠিক হয়ে গেছে। এবং তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে।